হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 10টা মনে হয় বেজে গেছে। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা খুব একটা সকালে উঠিনি, তো যাই হোক ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। আর ছেলে পাশের ঘরে রয়েছে, ও আজকে বেরোয়নি, ওর আজকে পরীক্ষা নেই। তো ও পাশের ঘরে, আর আমি অনেকক্ষণ উঠে বিছানা গোছানো হয়ে গেছে। এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই। তো বিছানা গুছিয়ে এখানটা রোদ্দুর এসেছে, এই বিছানার সামনেটা রোদ্দুর এসেছে, তো এখানটা বসেছিলাম জানো তো, মানে অনেকক্ষণ ধরে বসে ফোন ঘাঁটছিলাম। তো এটা ওটা সব দেখছিলাম। মেনলি সত্যি কথা বলতে কি বলো তো, যখন ব্লগটা স্টার্ট করি তো তখনও ভাবি, আবার আগের দিন রাত্রির থেকে ভাবি যে আগামী দিন যে ব্লগটা করব তাতে কি কি দেখাবো বা কি কি দেখানো যেতে পারে। তো রোজই একরকম দেখাতে ভালোও লাগে না। তো আর একটা জিনিস দেখো, নিত্য নতুন কন্টেন্ট মানে যে কিভাবে কিভাবে দেখাবো এটাও একটা ভাবি, কারণ আমি সারাদিন যেটা করি বা সারাদিনের যে কাজকর্মটা করি সেটাই তো দেখাতে পারবো। তার থেকে বেরিয়ে গিয়ে আলাদা করে তো কিছু দেখানো সত্যি সম্ভব নয়। যেটা আমি করি না সেটা দেখাবোই বা কী করে। তো যাই হোক চলো। আর আজকে কিছু খুচরো কাজ আছে। খুচরো কাজ সেই যেন মনে হচ্ছে খুচরো পয়সার মতো শোনাচ্ছে। যাই হোক, মানে টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। তো চলো তোমাদের সাথে এবার সব কিছু কাজকর্ম শেয়ার করি। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা বাজে। আর বসে থাকলে চলবে না, এবার কাজে লেগে পড়ি। তো চলো সঙ্গে থাকো। আর এখন কাজে হাত দিয়ে দিলাম। তো দেখো, খাটের সাইডে এই জায়গাটা একটু ভালো করে আজকে ভাবলাম পরিষ্কার করব। তো খুচরো কাজ তোমাদের বলছিলাম যেটা, তো এইগুলোই হচ্ছে খুচরো কাজ। এই ওপর দিকটা না প্রায় দিনই পরিষ্কার করা হয়, কিন্তু পেছন দিকটা তো এইগুলো খুব একটা পরিষ্কার মানে সবসময় করা হয় না। তো আজকে ভাবলাম যে এই পিছনের খাটের যে সাইডে যে কাজগুলো রয়েছে, তো এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর এই দেখো একদম তলায় পায়া অবধি, তো এইগুলো সবসময় অতটা হয় না। তো এইগুলোকে আজকে এখন ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপর চলে এলাম আর একটা গুরুত্বপূর্ণ কাজ করব। তো অনেক দিন ধরেই না এটা ভাবছিলাম করব করব, কিন্তু শেষবেশ আজকে ফাইনালি করে উঠলাম। এই দেখো চিরুনি পরিষ্কার করছি। তো প্রথমত আমাদের একটা চিরুনি থাকে, আর তারপর একটা, তার উপর আর একটা মানে পরপর 3টে চিরুনি বেরিয়ে গেছে। তো এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। আজকে সকালে ভালো করে গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পুরো ময়লাটা দেখছি একদম ছেড়ে গেছে। আর তাও এখন একবার ওই ব্রাশ দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি, নিলে একদম পুরো ক্লিন হয়ে যাবে। এমনিতেই কি বলো তো, অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো দেখলাম একদম ভালোই পরিষ্কার হয়ে গেছে। তো তাও আর একবার একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো এইগুলোকেই খুচরো কাজ বলছি। মানে কি বলো তো, এগুলো করতে লাগে, কিন্তু সবসময় সময় থাকে না বলে, আর ঠিকঠাক হয়ও না বলে করে উঠতেও মানে পারা যায় না। তো আজকে ভাবলাম যে না, এই কাজগুলো করতেই হবে, না হলে না আবার হয়তো আরও 2টো চিরুনি বের হবে, তো সেগুলো আবার দেখবো যে নোংরা হয়ে রয়েছে। আর তো দেখো একদম পরিষ্কার হয়ে গেল চিরুনিগুলো, পুরো চকচক করছে একদম। খুচরো কাজের মধ্যে এটাও একটা পড়ে। কতগুলো মোজা ছিল,
সেগুলো ভালো করে গায়ে মাখার সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আমি বেশিরভাগ গায়ে মাখার সাবান দিয়ে না মোজাগুলো ধুই, বেশ সুন্দর গন্ধ ছাড়ে, বেশ ভালোও লাগে। তো বন্ধুরা, এখন একটু দোকানে যাচ্ছি, মানে ডিম কিনতে যাচ্ছি। তো ডিমটা শেষ হয়ে গেছে, তার জন্য একটু ডিম কিনে নিয়ে আসি। তো তাড়াতাড়ি করেই যাচ্ছি, কারণ না হলে আবার দোকান বন্ধ হয়ে যাবে। আর রান্না সেরকম বিশেষ কিছু করব না, দেখি ডিমটা নিয়ে আসি, একটু হালকা মনে হচ্ছে ওই ভাতে ভাত করব। আর গতকালের কিছু তরকারি রয়েছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। ছেলে আর আমি দুজনে খাবো। তো চলো দোকানে যাই, গিয়ে ডিমটা নিয়ে আসি। এইমাত্র জাস্ট দোকান থেকে এলাম, আর এই দেখো ডিম নিয়ে নিয়েছি। আর ডিম একটা এমন জিনিস, দেখছি সকালে একরকম দাম থাকে, আবার সন্ধেবেলা একরকম দাম হয়ে যায়। তো কালকে রাত্রিবেলা নিয়ে আসা হয়েছে, একটা দাম ছিল, আবার আজকে দেখছি দাম বেড়ে গেছে। যাই হোক চলো। আর ডিমটা আমাদের ভীষণ লাগে, কারণ আমার ছেলে সবসময় ডিমই খায়, ও তো মাছ একদমই খেতে চায় না। আর ডিম নালে চিকেন এই খাওয়া। তো এবার ভাতটা বসাবো, আর ভাতটা বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাব। তো চলো গিজারটা আগে অন করে দিই। এই যে দেখো গিজারটা অন হলো, জলটা এবার গরম হোক, আর আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাবো। আর ছেলে ঘরে আছে, তো এ ঘরে দরজা বন্ধ। তো ভিতরে থাকলে আমি দরজা বন্ধই করে রাখি, কারণ ওর তো পরীক্ষা। আর ওখানে জানলাও কিছু খুলিনি, মেনলি সকালবেলা জানলা একবার খুলেছিলাম, তখন একটু রোদও আসছিল, কিন্তু বাইরে মনে হচ্ছে বিয়ে বাড়ি আছে, তো গান বাজছে, সানাই বাজছে, তো আশেপাশে কোথাও বিয়ে হচ্ছে, তো তার জন্য গান বাজছিল, আবার জানলা বন্ধ করে দিলাম, তো পড়ার ডিস্টার্ব হতে পারে সেই কারণে। আর তো চলো এখন আগে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে যাই, দিয়ে আবার পরে আসছি। আর রান্নাবান্না আজকে বিশেষ কিছুই করব না, ওই জাস্ট ভাত, তাতে আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ দেবো। আর কালকে ডাল, তরকারি, ডিমের কারি করেছিলাম, ডিমের কারি রয়েছে। আর তারপর রাত্রিবেলা চিকেন হয়েছিল, তো সেই চিকেন রয়েছে। তো এই সব কিছু দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আবার রাত্রিবেলা হয়তো আবার দেখি রাত্রে কিছু বানিয়ে নেবো, নিয়ে খাবো। তো চলো আবার পরে আসছি। তো দেখো আমার স্নান কমপ্লিট, আর রান্না বলতে এ দেখো ভাত উপর দিয়ে রেখেছি, আর সব তরকারিগুলো গ্যাসের ওপর গরম করে নিয়েছি। আর ছেলে চান করলে তারপর খাবো। এই যে এখনো দাঁড়িয়ে আছে, এখনো স্নানে যেতে পারেনি, কখন যাবে? কি রে, স্নান কর, খাবো তো, আগে যা আগে যা। আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াই, বরঞ্চ রোদ্দুরে দাঁড়াই, চুলটা একটু শুকিয়ে যাবে। তারপর ও স্নান করে বেরোলে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আবার কাজকর্ম আছে, বাসন মাজা এই সমস্তগুলো আছে। তারপর রেস্ট নেবো, মানে ঘুম দেবো একটা লম্বা, আর তারপর একদম সন্ধেবেলা আসবো। তো চলো এখন এত অবধি থাক, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে নয়, এখন রাত্রি বলা যেতে পারে। এখন প্রায় 9টা তো হবেই। এ দেখো আমি সব রকম সবজি কাটছি। তো বিনস, গাজর, কড়াইশুঁটি, শিম, আলু, ক্যাপসিকাম, তো সব কিছু কেটে নিচ্ছি। আর মেনলি আজকে চাউ বানাবো, রাত্রিবেলা চাউ করব। তোমাদের তো সকালে বলেইছিলাম যে যা খাবার দাবার ছিল সেটা সকালেই হয়ে যাবে, আর রাত্রে আবার নতুন করে কিছু বানাতে হবে। তো রাত্রিবেলা আজকে চাউ বানাবো। তো সেটা অবশ্য আমাদেরই জন্য, মানে সোমনাথ আর আমি খাবো, ছেলে তো খেতে চায় না। আর সন্ধেবেলা থেকে আজকে চাও খাওয়া হয়নি জানো তো, মানে মেনলি ব্যাপার হচ্ছে সোমনাথকে বলেছিলাম দুধ আনতে, ও আনতে ভুলে গেছে, তো সেই জন্য আর চা খাওয়া হলো না। কি করা যাবে, চা খেতে ভালো লাগে না। তো দেখো এবার চাউটা বসিয়ে দিই, এই যে কড়া বসিয়ে দিলাম।
একদিকে ভাজাটা হচ্ছে আর অন্যদিকে দেখো জল গরম হয়ে গেছে। তো চাউটা এবার দিয়ে দিই। চাউটা আগে থেকে বেশ প্যাকেটের থাকা অবস্থাতেই না একটু বেশ হাত দিয়ে মানে ভেঙে নিই, যাতে সুবিধা হয়। তো ভাজাটা পুরো হয়ে গেছে আর এরপর চাউটা দিয়ে দেবো। চাউটা আগে থেকে সেদ্ধ করে চুবড়িতে রেখে দিয়েছিলাম, জলটাও ঝরে গেছে। তো এরপর চাউটা দিয়ে মিষ্টি আর নুন দেব, দিয়ে একটু নেড়ে নেবো। আর খাওয়ার সময় তাতে সস দিয়ে দেবো। আর চাউ মশলা দিলে ভালো হয়, কিন্তু আজকে দেখলাম চাউ মশলাটা ছিল না, তো তার জন্য এমনিই করে নিচ্ছি। তো চাউ পুরো রেডি হয়ে গেছে, দেখো একদম কমপ্লিট। আর মনে হলো যেন একটু মিষ্টি দিলে ভালো হয়, তো তার জন্য আবার অল্প একটু চিনি দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো, দিয়ে এবার খেতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো চাউ পুরো রেডি। এখন যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেই বাসনগুলো আবার বাসনের র্যাকে তুলে রাখছি। এই দেখো একদম উপর দিকে। এটা কি হয়, যেহেতু চিমনিটা থাকে তো চিমনির একদম পাশে থাকে, তো তার জন্য কি বলো তো বোঝাই যায় না যে ওপরে এরকম থালা রাখার একটা জায়গা রয়েছে। তো খুব উপকারী জিনিস এটা। এইটুখানি জায়গার মধ্যে প্রচুর প্রচুর বাসন ধরে, মানে আমার পুরো সংসারের সমস্ত বাসনই এখানে রাখা থাকে, মানে যেগুলো ইউজ করি সেই জিনিসগুলো। যাই হোক চলো, দেখো পুরো গোছানো কমপ্লিট। বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:05 হয়ে গেছে, প্রায় 10-এর কাছাকাছি। তো রাতের খাওয়া দাওয়া বলতে এই যে আমি তো চাউ করলাম, তোমাদের তো দেখালামই। এ দেখো আমার চাউটা নিয়ে নিয়েছি। আর চাউ হলে একটা সুবিধে কি হয়, হাতে ধরে বসে খাওয়া হয়ে যায়। যেখানে এই যে সোমনাথ তো বিছানাতেই বসেছে। যাই হোক, মানে এমনি খাবার হলে সেই টেবিলে বসে খেতে হয়, চাউ হলে ঘুরতে ঘুরতে হাতে ধরেই খাওয়া হয়ে যায় বা বিছানায় বসে খাওয়া হয়ে যায়। আর ছেলে চাউ খাবে না, মানে ও তো চাউ খেতে চায় না, তো ও আবার রুটি খাবে। তো আমরা চাউ নিয়ে নিয়েছি আর ওকেও এবার রুটিটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে। নিলে খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর বাসন বলতে সেরকম কিছু থাকবে না খাওয়ার পর, এই দুজনের দুটো বাটি থাকবে। দেখা যাক, যদি আজকে হয় আজকে, না হলে আবার আজকেই মেজে নেবো বাসনগুলো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরও একটা নতুন ব্লগে। আজকের মতো গুড নাইট, টাটা।